কোনো প্রকার জেলেটিন বা আগার আগার পাউডার ছাড়া আজ আমি আপনাদের এই সুস্বাদু ম্যাঙ্গো ডেজার্টটি তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। এই ম্যাঙ্গো ডেজার্টটি দেখতে যতটা লোভনীয়, খেতে ঠিক ততটাই সুস্বাদু। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি ডেজার্ট তৈরির রেসিপিটা দেখে নেওয়া যাক। ম্যাঙ্গো ডেজার্ট তৈরি করার জন্য আমাদের প্রধান উপকরণ হিসাবে প্রয়োজন হবে একটি পরিপূর্ণ পাকা আম। এই জন্য আমি এখানে একটি বড় সাইজের পাকা আম নিয়েছি এবং আমগুলোকে ছোট ছোট কিউব আকারে কেটে নিব। যেহেতু আমগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া হবে, এই জন্য খুব বেশি ছোট করে কিউব করার প্রয়োজন নেই। এরপর আমের কিউবগুলোকে আমি একটি ব্লেন্ডারের জগে নিয়ে নিব এবং এর সাথে অ্যাড করব 1 কাপ পরিমাণ চিনি এবং তার সাথে অ্যাড করব 2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। আর এই লিকুইড মিল্কটাকে আমি আগে থেকে খুব ভালো করে জাল করে নিয়েছিলাম এবং জাল করার পর ঠান্ডা করে নিয়েছি, আর সেটি এখানে ব্যবহার করছি। এরপর সবগুলো উপকরণ একসঙ্গে ব্লেন্ড করার পর খুব স্মুথ একটি ম্যাঙ্গো জুস তৈরি হবে। এখন এই ম্যাঙ্গো জুসটাকে আমরা একটি কড়াইয়ে নিয়ে নিব এবং চুলার জালটা অন করে প্রায় 5 মিনিট ফুটিয়ে নিব। যখন দেখব ম্যাঙ্গো জুসটা ফুটতে শুরু করেছে, ঠিক সেই পর্যায়ে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 কাপ পরিমাণ লিকুইড মিল্কে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং সেটি অল্প অল্প করে ম্যাঙ্গো জুসটার ভিতর অ্যাড করব এবং ভালোভাবে নেড়ে চেড়ে দিব। কর্নফ্লাওয়ার মেশানোর পর চুলার জালটা অবশ্যই লো ফ্লেমে রাখবেন এবং অনবরত নাড়তে থাকবেন, তা না হলে কর্নফ্লাওয়ারগুলো দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং নিচ থেকে পুড়ে উঠবে। এখন আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে জুসটাকে জাল করে নিতে হবে এবং এরপর জাল করতে করতে আমের জুসের ঘনত্ব যখন খানিকটা বৃদ্ধি পাবে এবং আঠালো ভাব চলে আসবে, তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর পছন্দ মতো পাত্রে ডেজার্টটি সেট হওয়ার জন্য রেখে দিতে হবে। এরপর নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলেই রেডি হয়ে যাবে একদমই ভিন্ন স্বাদের ম্যাঙ্গো ডেজার্ট রেসিপি। আর এই ডেজার্টের স্বাদ পুরোপুরি উপভোগ করতে অবশ্যই এটিকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে, কারণ গরম অবস্থায় এটি অনেকখানি নরম থাকবে, এতে করে এর স্বাদটি পুরোপুরি পাওয়া যাবে না। আর ঠান্ডা করে নিলে এটা অনেকটা জমে পুডিংয়ের মতো হয়ে যাবে, আর তখন অনেক বেশি খেতে সুস্বাদু হবে। আমরা অনেকে হয়তো জানি না পাকা আমে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন, খনিজ লবণ এবং ফাইবার, যা আমাদের শরীরের ব্যাড কোলেস্ট্রলকে দূরে রাখে, হিট স্ট্রোকের ঝুঁকি কমায় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। আমাদের প্রত্যেকের পরিবারে এমন কিছু সদস্য আছে, বিশেষ করে শিশুরা, যারা একদমই পাকা আম খেতে পছন্দ করে না। তাদের জন্য এই রেসিপিটা বেস্ট। আশা করি তাদেরকে এইভাবে ডেজার্ট তৈরি করে দিলে তারা অনেক বেশি পছন্দ করবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এমন সব ইউনিক রেসিপি পেতে আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।